বিপ্লবের ঘাঁটি মেদিনীপুর, শহীদ ক্ষুদিরাম বসুর মাটি মেদিনীপুর। স্বাধীনতার ৮০ বছর পরও সেই শহরে কেন ব্রিটিশ শাসকের নামে ভবন থাকবে? প্রশ্ন মেদিনীপুরের বিজেপি বিধায়কের। তার প্রস্তাব, হেস্টিংস হাউসের নাম বদলে শহীদ ক্ষুদিরাম বসু ভবন করা হোক। বিদেশি ভগিনী নিবেদিতা ছাড়া অন্য কারোর নাম রাখার ক্ষেত্রে 5 বার ভাবতে হবে। মেদিনীপুর বিপ্লবের সূতিকাগার, আপোষহীন স্বাধীনতা আন্দোলনের অপর নাম, বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মস্থান, যার নামে আজও বাঙালির রক্ত ফোটে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ক্ষুদিরাম বসু এক অমর অধ্যায়। কিন্তু তার শহরে এখনো জ্বলজ্বল করছে এক ব্রিটিশ শাসকের নামাঙ্কিত ভবন, যে সে ভবন নয়, জেলা শাসকের সরকারি বাংলো। ব্রিটিশ আমলে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, তার নামে এই ভবনের নাম দেওয়া। মেদিনীপুরের জেলা শাসকের বাংলোর নাম বদলের প্রস্তাব, হেস্টিংস হাউসের পরিবর্তে শহীদ ক্ষুদিরাম বসু ভবন করার দাবি। স্বাধীনতার আগে এই ভবন থেকে চলত ব্রিটিশদের প্রশাসনিক কাজ। স্বাধীনতার পরবর্তী সময়ে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের বাংলোর পরিচয় পায় হেস্টিংস হাউস। যে ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষুদিরাম সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়েছিলেন, তার মাটিতে ব্রিটিশ শাসকের নামে এখনো কেন ভবন থাকবে? এই প্রশ্ন তুলেছেন মেদিনীপুরের বিজেপি বিধায়ক শঙ্কর গুছাইত। এই মর্মে তিনি জেলা শাসকের দফতরে প্রস্তাব জমা দিয়েছেন। তার দাবি, হেস্টিংস হাউসের পরিবর্তে জেলা শাসকের বাংলোর নাম শহীদ ক্ষুদিরাম বসু ভবন করা হোক। স্বাধীনতার এত বছর পরও পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের যে বাংলো, তার নাম আছে হেস্টিংস হাউস। তাই আমি মনে করেছি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকের দিনে শহীদ ক্ষুদিরাম বসু ভবন এই নামকরণ করার দাবি জানিয়ে আজকে লিখিত আকারে মাননীয় জেলা শাসককে আমি জানিয়েছি। প্রস্তাব পেয়েছি, যেহেতু এই হেরিটেজ বিল্ডিংও আছে, তো এই নাম কোথায় থেকে কি লেভেল থেকে দেওয়া হয়েছিল আর সব দিক থেকে দেখে একটা বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদ জেলা পেতে চলেছে নতুন হল্ট স্টেশন। শিয়ালদা লালগোলা শাখায় নসিপুর হল্ট এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণের পথে, অপেক্ষা শুধু ট্রেন থামার। মুর্শিদাবাদের লালবাগ মহকুমায় নসিপুর। দীর্ঘ 22 বছর পর এখানে থামবে ট্রেন, তৈরি হবে নতুন স্টেশন, নাম নসিপুর হল্ট। আশেপাশে যে এলাকাগুলো আছে, আমরা লালবাগ বা আজিমগঞ্জ জংশনে ট্রেন ধরতে হয় এবং নসিপুরটা চালু হলে আমাদের খুব সুবিধা হতো। যে কোনো লোকাল ট্রেন কিছু চললেও মানুষ উপকৃত হবে। শিয়ালদা লালগোলা শাখায় একটা সময় ছিল নসিপুর রোড স্টেশন। 2004 সালের পর থেকে এখানে আর ট্রেন থামে না। তখন থেকে প্রায় 10টি গ্রামের বাসিন্দাদের দুর্ভোগের শুরু। এই নসিপুরের একদিকে মুর্শিদাবাদ, আরেকদিকে জিয়াগঞ্জ স্টেশন, দুদিকেই দূরত্ব প্রায় 5 কিলোমিটার। সেখানে পৌঁছে ট্রেন ধরতে বাড়তি খরচ হয়, তাই নসিপুরে স্টেশন চালুর দাবি ছিল দীর্ঘদিনের। রাজ্যে পালা বদলের পর উদ্যোগ নেন মুর্শিদাবাদের বিধায়ক তথা গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। নসিপুর হল স্টেশন চালু হলে আরও কাছে জিয়াগঞ্জ এবং মুর্শিদাবাদ স্টেশন। স্থানীয়দের দাবি, এর ফলে বহরমপুরে হাসপাতালে যাওয়া যেমন সহজ হবে, তেমনি সুবিধে হবে ব্যবসার কাজে। ব্যাপক সুবিধা হবে। কাছে যদি স্টেশন থাকে, দূরে কেউ যাবে না, মানুষ এখান থেকে ট্রেন ধরবে, আমরা তাতে খুব খুশি হব। মাননীয় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ উনি কথা দিয়েছিলেন, নসিপুর হল স্টেশন পুনরায় তিনি চালু করার কথা তিনি রেখেছেন। ব্যবসার থেকে শুরু করে পর্যটন কেন্দ্রিক যে লাভ সেটা পাবে সেখানকার সাধারণ মানুষ। মুর্শিদাবাদ থেকে ফরহাদ হোসেন, নিউজ 18 বাংলা। হাইওয়েতে টোটোর নো এন্ট্রি। জাতীয় রাজ্য সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা। গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো ই রিকশায় না, পুলিশকে নির্দেশ দিয়েছে পরিবহন দফতর। কলকাতা, আসানসোল, শিলিগুড়ি সহ সব জেলাকে নির্দেশ। হাইওয়েতে টোটো চলাচলে যানজট, দুর্ঘটনার আশঙ্কা।
কেন্দ্রের নির্দেশ ও রাজ্যের মেমো অনুযায়ী পদক্ষেপ। হাইওয়েতে টোটো নো এন্ট্রি। জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা। অটোতে অ্যাক্সিডেন্ট হলে অটো রেজিস্ট্রেশন আছে, অটোর ইন্স্যুরেন্স আছে, যে অ্যাক্সিডেন্ট হবে তারও সুযোগ সুবিধা পাওয়া যাবে। কিন্তু টোটোর তো কোনো মা বাবা নেই। প্রথম ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য ছিল যেখানে টোটো রেজিস্ট্রেশন পার্টি অফিস থেকে হতো, টোটো রেজিস্ট্রেশন মিউনিসিপ্যালিটি থেকে হতো। এটা কিন্তু ভয়ঙ্কর কাজ, এটা কিন্তু হওয়া উচিত না। এর জন্যে আমরা টোটোটাকে রাস্তা থেকে সরাবার ব্যবস্থা করছি। হাইওয়ে ধরে যেভাবে গাড়ি ছুটে যায়, সেখানে যদি টোটোর মতো কোনো যান চলাচল হয় যা অত্যন্ত ধীর গতিতে এবং একই সঙ্গে যা ক্রমাগত দুর্ঘটনার সংখ্যা বাড়িয়ে দেয়, তাহলে রাজ্যের ক্ষেত্রে শিল্প নিয়ে আসার জন্য যে ভাবমূর্তি তৈরি করা দরকার, সেই ভাবমূর্তি রক্ষা করার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। এবং অনেকেই বলছেন শিল্পের গতির ক্ষেত্রে হাইওয়ে জুড়ে টোটোর চলাচল শিল্পের গতিকে অনেকটা হলো স্লো বা স্লথ করে দেয়। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্যই রাজ্য সরকারের তরফ থেকে এই হাইওয়ে জুড়ে টোটো চলাচল শুধুমাত্র পথ নিরাপত্তা সংক্রান্ত বিষয় নয়, একই সঙ্গে রাজ্যের শিল্প উন্নয়নের ভাবমূর্তিকেও সামনে নিয়ে আসবে, এমনটাই মত একটা বড় অংশের, বিশেষত যারা শিল্প সংক্রান্ত বিষয়ে প্রতিনিয়ত নানা ধরনের কাজ করে চলেছেন। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। নো এন্ট্রিতেও টোটো দৌরাত্ম্য। জাতীয় সড়কে নিষেধাজ্ঞার পরেও ডোন্ট কেয়ার। নকশালবাড়ির এশিয়ান হাইওয়েতে টোটোবাজি। নিষেধাজ্ঞা না মেনে দেদার টোটো চলাচল। জাতীয় সড়কে টোটো চলাচলে এবার কড়াকড়ি। জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধের নির্দেশ প্রশাসনের। এটা আমাদের কেউ জানায়নি বা আমাদের কোনো খবর নেই এটার। এখন যদি বর্তমান বন্ধ করে দেয় তাহলে আমরা কি করে খাবো? এই সংসারটা কি করে চলাবো? আমরা এই টোটোর উপরে নির্ভর আছে আমরা। আমাদের তো অন্য রোড নাই যে আমরা অন্য রোডে অন্য সাইডে চলে যাব। তাহলে আমাদের যে কোনো একটা কাজ দোক, ফ্যামিলি চলাইতে তো হবে আমাদেরকে। চুরি ডাকাইতি করতে তো যাব না কারো বাড়িতে। তো এইটার জন্য আমাদের সরকার কিছু করক, কাজকর্মর জন্য দেখ, যে কোনো কাজকর্ম দিলে আমরা করে খাইতে পারি। বন্ধ করে দিলে আমরা কিভাবে চলবো? আমরা গরিব মানুষ, এইসব করেই খাই আমরা। আপনারা কি জাতীয় রাজ্য সড়কে টোটো চালান? হ্যাঁ, আমরা তো এখানেই চলাই, এখানে ছাড়া তার উপায় নেই আমাদের। কি হবে যদি বন্ধ হয়ে যায়? বন্ধ হলে তো বলতে হবে কিছু, যে আমরা কিভাবে চলবো, কিভাবে খাবে। সুবিধা হবে আপনাদের? অসুবিধা হবে, আমাদের তো কোনো আর রাস্তা নাই, কোনো অন্য কাজকর্ম করে খাইতে পারি না। নো এন্ট্রিতেও টোটো দৌরাত্ম্য। জাতীয় সড়কে নিষেধাজ্ঞার পরেও ডোন্ট কেয়ার। শিলিগুড়িতে জাতীয় সড়কে টোটো দৌরাত্ম্য। জাতীয় সড়কে দাঁড়িয়ে সারি সারি টোটো। ছবি দেখাচ্ছি আপনাদের। জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধের নির্দেশ প্রশাসনের। নকশালবাড়ির পর শিলিগুড়ির ছবি দেখুন আপনারা। নো এন্ট্রিতেও টোটো দৌরাত্ম্য। আমি তো জানি না, জানলে পরে তো আসতাম না। আমি যেরকম স্যার বলে দিল, আর আমি আর আসবো না। আমি জানি না দাদা, আমি নতুন নিচ্ছি তো, ওগুলো তো জানি না, এগুলো রাস্তার মধ্যে আসতে পারবো, আসবো না। জাতীয় এবং রাজ্য সড়কে কোনো টোটো চলাচল করবে না, নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্যের পরিবহন দপ্তর। খবর পাওয়া মাত্রই কিন্তু ট্রাফিক পুলিশ তারাও কিন্তু এখানে কিন্তু অভিযান শুরু করেছে যাতে কোনো রকম টোটো চলাচল করতে না পারে। ইতিমধ্যে বেশ কয়েকটি টোটোকে কিন্তু আটকও করেছে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি।